চিকেনের সলিড পিস খেতে ভালো লাগে না? তাহলে চলো এরকম ইয়াম্মি ক্রিমি একটা চিকেন কোপ্তা রেসিপি শেয়ার করি। চিকেন মালাই কোপ্তার এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি কয়েক টুকরো সলিড চিকেনের পিস নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম 4-5 কোয়া রসুন, 5-6 টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো পেঁয়াজ। আর মশলার মধ্যে যাচ্ছে চিলি ফ্লেক্স, নুন, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো আর তার সাথে বেশ কিছুটা আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। এইবার অল্প একটু রিফাইন তেল দিয়ে হাত দিয়ে গোল গোল করে এরকমভাবে শেপ করে নেবো কোপ্তার শেপে তৈরি করে এটাকে 10 মিনিটের জন্য রেস্ট রেখে দেবো। এইবার তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা, যতটা ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা, আর দিয়েছি বেশ খানিকটা পরিমাণে কাজু দিয়ে একটু নরম করে ভেজে তুলে রেখে দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা লাগবে গ্রেভির জন্য। এইবার যে কোপ্তাগুলোকে আমি গোল গোল করে বল করে রেখেছিলাম সেগুলো তেলে ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে কোপ্তাগুলোকে তুলে রেখে রেডি করতে হবে এইবারে কোপ্তার সেই মালাই গ্রেভিটা। তার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি নুন, গরম মশলা আর জিরের গুঁড়ো। আর কোনো মশলার এখানে প্রয়োজন নেই। একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো 2 চামচ মতন ফ্যাটানো টক দই। তোমরা পরিমাণটা বুঝে দেবে যতটা চিকেনের করবে। এইবার এটাও খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছাড়তে শুরু করবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি গ্রেভির জন্য দুধ। ফুটে উঠলে দিয়ে দেবো কোপ্তাগুলো, দিয়ে আরও ফুটাবো 7-8 মিনিট মতন। তারপর নামানোর সময় দিয়ে দেবো ফ্রেশ ক্রিম আর কাসুরি মেথি একটু গরম করে নিয়েছিলাম সেটাই গুঁড়ো করে এখানে দিয়ে দেবো। তারপর আর কি সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দাও, আর তারপর সার্ভ করে দাও রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে, জাস্ট জমে যাবে। এটার টেস্টটা যে কী অসাধারণ সেটা একবার বানালেই বুঝতে পারবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।